আপনার কি পুরনো কোনো পিএফ অ্যাকাউন্ট আছে যেখানে হয়তো 500 টাকা, 800 টাকা বা 1000 টাকার কম পড়ে আছে? আপনি চাকরি বদলেছেন, অ্যাকাউন্ট ট্রান্সফার করেননি, আর সেই টাকাটা হয়তো বছরের পর বছর পড়ে আছে। তাহলে এই খবর আপনার জন্য, কারণ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। 7.11 লক্ষ ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা এবার সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কোনো ফর্ম নয়, কোনো আবেদন নয়, কোনো অফিসে যাওয়ার দরকার নেই। কিন্তু কারাই সুবিধে পাবেন? ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কাকে বলে? টাকা কিভাবে ট্রান্সফার হবে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে? আর ইপিএফও 3O কি আনতে চলেছে, কি ঘোষণা করা হয়েছে? শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 7.11 লক্ষ নিষ্ক্রিয় ইপিএফও অ্যাকাউন্টে মোট 30.52 কোটি টাকা পড়ে রয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে ব্যালেন্স রয়েছে 1000 টাকা বা তার কম। এই টাকাই ফেরত দেওয়া হবে সরাসরি আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে। কোনো আলাদা আবেদন লাগবে না। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কাকে বলে? অনেকেই জানেন না কখন ইপিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। নিয়ম অনুযায়ী 36 মাস অর্থাৎ 3 বছর যদি কোনো কন্ট্রিবিউশন জমা না পড়ে তাহলে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এছাড়াও চাকরি পরিবর্তন করে ট্রান্সফার না করলে, অবসর নেওয়ার পর টাকা না তুললে, কম ব্যালেন্স থাকলে অ্যাকাউন্ট দীর্ঘদিন নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে। টাকা কিভাবে ফেরত দেওয়া হবে? এবারে আসল প্রশ্ন, টাকা কিভাবে পাবেন? ইপিএফও জানিয়েছে আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার, কোনো ফর্ম লাগবে না, ইপিএফও অফিসে যেতে হবে না। মানে এটি এক ধরনের অটো ক্রেডিট প্রসেস। যদি আধার এবং ব্যাংক ডিটেইলস আপডেট থাকে তাহলে টাকা সরাসরি জমা হবে। যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে থাকে, যদি ইপিএফ গ্রাহকের মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রে টাকা দেওয়া হবে আইনগত উত্তরাধিকারীকে। নমিনি আপডেট থাকলে প্রক্রিয়া সহজ হবে। এখানে গুরুত্বপূর্ণ, অনেক পরিবার জানেই না পুরনো পিএফ অ্যাকাউন্টে টাকা পড়ে আছে। এই সিদ্ধান্ত তাদের জন্য বড় স্বস্তি। কেন এত অ্যাকাউন্ট নিষ্ক্রিয়? ভারতে চাকরি বদল খুব সাধারণ বিষয়। অনেক সময় ইউএএন তৈরি হয়, পুরনো অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয় না, সামান্য টাকা পড়ে থাকে, ফলে লাখ লাখ টাকা ব্যালেন্স জমে যায়। এই 7.11 লক্ষ অ্যাকাউন্টে মোট টাকা 32.52 কোটি, মানে গড়ে প্রায় 400 থেকে 500 টাকার মতো ব্যালেন্স। ছোট অঙ্ক হলেও মোট অঙ্ক বিশাল। ইপিএফও 3.0 বড় আপডেট আসছে। শুধু এই সিদ্ধান্তই নয়, আগামী অর্থবর্ষ থেকে চালু হচ্ছে ইপিএফও 3.0। এতে কি বদলাবে? পিএফ ক্লেম সেটেলমেন্ট হবে মাত্র 3 দিনে, টাকা তোলা হবে আরও সহজ, প্রক্রিয়া হবে ডিজিটাল। বর্তমানে অনেক সময় ক্লেমে দেরি হয়, নতুন সিস্টেমে অটোমেশন বাড়ানো হবে। এটি ইপিএফ এর আধুনিকীকরণের বড় পদক্ষেপ। আপনার এখন কি করা উচিত? এই খবর শোনার পর আপনার ইউএএন অ্যাকাউন্ট লগ ইন করে দেখুন পুরনো পিএফ অ্যাকাউন্ট আছে কিনা, আধার লিঙ্ক আছে কিনা, ব্যাংক ডিটেলস আপডেট আছে কিনা। যদি নমিনি আপডেট না থাকে, আজই আপডেট করুন। বড় বার্তা কি? ছোট বিনিয়োগকারীদের সুরক্ষা, নিষ্ক্রিয় টাকা পরিষ্কার, প্রশাসনিক জট কমানো, সরাসরি ডিবিটি পদ্ধতি। সরকার স্পষ্ট বার্তা দেয়, ছোট অঙ্কের টাকা হলেও তা গ্রাহকেরই। 7.11 লক্ষ গ্রাহক, 30.52 কোটি টাকা, 1000 টাকা বা তার কম ব্যালেন্স। এই টাকা এখন ফেরত আসবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। কোনো আবেদন নয়, কোনো লাইনে দাঁড়ানো নয়। আর ইপিএফও 3.0 এলে ক্লেম নিষ্পত্তি হবে মাত্র 3 দিনে। এটি নিঃসন্দেহে লাখ লাখ গ্রাহকের জন্য বড় সুখবর। এখন ডিজিটাল লেনদেনের যুগে ইউপিআই, কিউআর কোড, অনলাইন পেমেন্ট সবই হাতের মুঠোয়। তবুও নগদ টাকার গুরুত্ব কি কমেছে? তা কিন্তু নয়। সবজি বাজার, পেট্রোল পাম্প, বাস, ট্রেন, ছোট দোকানে এখনও 100 ও 500 টাকার নোটই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর সেই কারণেই এবার এই দুই বহুল ব্যবহৃত নোটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে, এটি নোটবন্দি নয়, পুরনো নোট বাতিল হচ্ছে না। এটি নিয়মিত নিরাপত্তা এবং টেকসই মান উন্নয়নের অংশ। তাহলে কি বদলেছে? কেন বদলেছে? কেন পরিবর্তন? আরবিআই জানিয়েছে 100 এবং 500 টাকার নোট প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বারবার ভাঁজ করা, হাত বদল, ঘাম, ধুলো লাগার ফলে নোট দ্রুত মলিন হয়ে যায়, ওয়াটারমার্ক ফিকে হয়, সিকিউরিটি থ্রেড স্পষ্টতা হারায়, মাইক্রো লেটারিং ঝাপসা হয়ে যায়। এতে দুটি সমস্যা তৈরি হয়।
এক, নোটের আয়ু কমে যায়, ফলে বারবার নতুন নোট ছাপাতে হয়, খরচ বাড়ে। 2, জাল নোট শনাক্ত করা কঠিন হয়। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলি নিয়মিত নোট আপডেট করে। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিক্রিয়াশীল নয়। 100 টাকার নোটে কি বদল? 100 টাকার নোটে সম্পূর্ণ ডিজাইন বদল হয়নি, বরং সূক্ষ্ম উন্নতি করা হয়েছে। প্রিন্ট কন্ট্রাস্ট বাড়ানো হয়েছে, কালি আরও টেকসই করা হয়েছে, ওয়াটারমার্ক আরও স্পষ্ট করা হয়েছে, সিকিউরিটি থ্রেডের দৃশ্যমানতা উন্নত, মাইক্রো লেটারিং আরও পরিষ্কার। এর ফলে নোট দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকবে, গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় সহজে যাচাই করা যাবে, জাল নোট প্রতিরোধ সহজ হবে। আপনি পুরনো ও নতুন নোট পাশাপাশি রাখলে হয়তো তীক্ষ্ণতা এবং উজ্জ্বলতায় পার্থক্য টের পাবেন। 500 টাকার নোটে কি পরিবর্তন? 500 টাকার নোট ঐতিহাসিকভাবে জালিয়াতদের লক্ষ্যবস্তু, কারণ এর মূল্য বেশি। চিকিৎসা, শিক্ষা, বড় কেনাকাটা এসব ক্ষেত্রে এই নোট বেশি ব্যবহৃত হয়। 2026 আপডেটে ডিজাইন অ্যালাইনমেন্ট উন্নত, রঙের সামঞ্জস্য আরও নিখুঁত, মাইক্রোপ্রিন্টিং আরও ধারালো, অথেন্টিকেশন ফিচার স্পষ্ট। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোট ডিজাইন ফ্রেমওয়ার্ক অপরিবর্তিত। ব্যাংকিং সূত্রে জানানো হয়েছে এটিএম এবং ক্যাশ মেশিনে কোনো প্রযুক্তিগত সমস্যা হবে না। পুরনো এবং নতুন দুই নোট গ্রহণযোগ্য। পুরনো নোটের কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবিআই স্পষ্ট জানিয়েছে, কোনো নোটবন্দি নয়, কোনো বিনিময় ডেডলাইন নেই, পুরনো নোট সম্পূর্ণ বৈধ। ব্যাংক এবং এটিএম এর মাধ্যমে ধীরে ধীরে নতুন নোট বাজারে আসবে। পুরনো নোট চলবে স্বাভাবিক নিয়মে। ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া নোটের ক্ষেত্রে আরবিআই এর প্রচলিত নিয়মই প্রযোজ্য। ব্যাংক এবং ব্যবসায়ীদের প্রস্তুতি। পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে সার্কুলার পাঠানো হয়েছে। সেখানে ছবি সহ নতুন বৈশিষ্ট্যের বিবরণ, ব্যাংক কর্মীদের প্রশিক্ষণ নির্দেশ, ক্যাশ হ্যান্ডলিং সচেতনতা দেওয়া হয়েছে। খুচরো ব্যবসায়ী বা ছোট দোকানদারদের জন্য কোনো আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই, কারণ ডিজাইন অপরিবর্তিত। দুই সংস্করণই একই সঙ্গে চলবে। ডিজিটাল বনাম নগদ ভারসাম্যের প্রশ্ন। ভারতে ইউপিআই লেনদেন দ্রুত বাড়ছে, ডিজিটাল পেমেন্ট নীতিগত আলোচনার কেন্দ্রে। তবুও নগদ লেনদেন বিশেষত গ্রামীণ এবং অসংগঠিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এই আপডেট দেখাচ্ছে ডিজিটাল বৃদ্ধির পাশাপাশি নগদ ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। আরবিআই মূলত ডিজিটাল এবং ফিজিক্যাল দুই ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে চায়। নাগরিকদের কি জানা উচিত? নোট স্বাভাবিকভাবে ব্যবহার করুন। ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, মাইক্রো লেটারিং খেয়াল করুন। সন্দেহজনক নোট ব্যাংকে জমা দিন। সোশ্যাল মিডিয়ার ভুয়ো গুজবে কান দেবেন না। সরকারি বিজ্ঞপ্তিই চূড়ান্ত তথ্যসূত্র। 100 এবং 500 টাকার নোটে এই পরিবর্তন কোনো বড় ঘোষণা নয়, এটি নিয়মিত নিরাপত্তা উন্নয়ন। নোটবন্দি নয়, নোট বাতিল নয়, চিন্তারও কিছু নেই। বরং বলা যায় ডিজিটাল ভারতের পাশাপাশি নিরাপত্তা জোরদার করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই মূল লক্ষ্য।